কি হলো? এখনো কেউ আসছে না কেন? এত সময় হয়ে গেল, এখান দিয়ে তো কেউ যাচ্ছে না। কেউ তো আর মিষ্টি নিয়ে যাচ্ছে না। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে গ্রামটির কথা বলবো, সেই গ্রামটির নাম হচ্ছে রসগোল্লা। এই গ্রামের সবচেয়ে বিখ্যাত জিনিস হলো রসগোল্লা মিষ্টি। এই গ্রামের রাজা থেকে শুরু করে গ্রামের প্রজারা সকলে রসগোল্লা খেতে খুব ভালোবাসে, আর সবার দোকানেই প্রায় এই জিনিসটি পাওয়া যায়। এই দোকানটি ছিল সবচেয়ে শ্রেষ্ঠ রসগোল্লার জন্য। দোকানদার প্রতিদিন হরেক রকমের রসগোল্লা সন্দেশ বানিয়ে রেখে দিত তার ক্রেতাদের জন্য। কিন্তু সে গ্রামেই বসবাস করত বটগাছের নিচে একটি ভূত। তার নাম ছিল চঞ্চলী। সে গ্রামের সকল মানুষের কাছ থেকে রসগোল্লা খেয়ে ফেলত। আজকে সে বসে বসে বলছে, কই এ রাস্তা দিয়ে আজকে তো কেউ আর রসগোল্লা কিনে নিয়ে যাচ্ছে না, একটু অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর রহিম নামের একজন ব্যক্তি সেখান দিয়ে রসগোল্লা কিনে নিয়ে যেতে লাগছিল। আর কিছুক্ষণের মধ্যেই সেই চঞ্চলী ভূতটি সে রহিমকে ভয় দেখিয়ে তার কাছ থেকে সকল রসগোল্লা কেড়ে রেখে দিল। সে বটগাছের রাস্তা দিয়ে কাউকে যেতে দেয় না, যে যায় তাকেই তার থেকে এরকমভাবে রসগোল্লা ছিনিয়ে নেয়। এ কথা সকলেই জানতে পেরে সকলেই খুব অতিষ্ঠ হয়ে গেল, কারণ বটগাছের রাস্তা দিয়ে কাউকে যেতে দেওয়া হয় না। তাই গ্রামের কিছু লোক চলল রাজার কাছে এ বিষয়ে নালিশ জানাতে। রাজা সাহেব, আমরা ওই বটগাছের রাস্তা দিয়ে যেতে পারছি না। চঞ্চলী নামের সেই ভূতটি আমাদের সকল রসগোল্লা খেয়ে ফেলছে। আমাদের দোকান থেকেও সব রসগোল্লা নিয়ে আসে। তখন রাজা বলল, আচ্ছা ঠিক আছে, আজকের মতো তোমরা বাড়িতে যাও, আমি দেখছি সেই ভূতটার কি করা যায়। তোমাদের এসব থেকে আমি রক্ষা করব। তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও। এসব কথা বলার পর গ্রামের লোকজন আবার রাজার কাছ থেকে চলে আসতে লাগে। কিছুদিন পর রাজামশাই তার রাজ্যের মন্ত্রীমশাইকে ডেকে পাঠান এ বিষয়ে আলোচনা করার জন্য। কিছুক্ষণ পর আমরা দেখতে পেলাম যে রাজা উপর থেকে নেমে আসলেন সিঁড়ি বেয়ে। তখনই রাজা বলে উঠলেন মন্ত্রীমশাইকে, গ্রামে নাকি চঞ্চলী নামের একটি ভূত এসেছে। সে নাকি সবাইকে অতিষ্ঠ করছে, সব মিষ্টি খেয়ে ফেলছে। তখন মন্ত্রীমশাই বললেন, হ্যাঁ, আমিও শুনেছি এ বিষয়ে। এখন আমরা কি করতে পারি? রাজা বললেন, যে করেই হোক এর হাত থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। তুমি কি এমন কাউকে চেনো যে ভূতেদের বন্দি করতে পারে এবং ভূতকে মেরে ফেলতে পারে? তখন মন্ত্রী বলল যে, হ্যাঁ মশাই, আমি একজনকে চিনি। তার নামটি হচ্ছে কুমার। সে এসব কাজে অনেক পটু। সে নিশ্চয়ই এই কাজ করে দিতে পারবে, ভূতকে বন্দি করে দিতে পারবে। এরপর মন্ত্রী চলল সেই কুমোরকে খোঁজার উদ্দেশ্যে, আর সে রাজপ্রাসাদ ত্যাগ করল। সে পরের দিন সকালবেলা ভোরেই চলে গেল সেই কুমোরের বাড়িতে, আর গিয়ে ডাকতে থাকলো যে, কুমার, কুমার, তুমি কি বাড়িতে আছো? কুমারও মন্ত্রীর ডাক শুনে ঘর থেকে বেরিয়ে এলেন। তখন কুমার বলতে লাগলেন, মন্ত্রীমশাই, এত সকালবেলা আপনি আমার বাড়িতে এসেছেন, আপনার কি বিশেষ কিছু দরকার? তখন মন্ত্রী তাকে সব বুঝিয়ে বললেন। সে বলতে লাগলো যে বটগাছের কাছ দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তাটিতে একটি ভূত থাকে, সে সব মিষ্টি খেয়ে ফেলে। তখন কুমার বলল, মন্ত্রীমশাই, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি কিছু একটা করব। কিছুক্ষণ পর মন্ত্রী নিশ্চিন্তে বাড়ি ফিরল, আর কুমারও এদিকে মনে মনে ভাবতে লাগলো যে কিভাবে কি করা যায়। তারপর সে কিছু মাটি দিয়ে কিছু মিষ্টি বানালো। সেই মিষ্টিগুলো বানিয়েছিল সেই চঞ্চলী নামের ভূতটিকে বোকা বানানোর জন্য। আর সেই মিষ্টিগুলো একটি পাতিলে ভরে সেই ঢাকনাটি আটকিয়ে দিল। আর তার পরের দিন রাতেই চলতে লাগলো সেই বটগাছের ওই রাস্তার ওই দিকে। সেই বটগাছের ওই দিকে যেতে হয় অনেক ঘন জঙ্গল পাড়ি দিয়ে, কিন্তু এই রাস্তাটি গ্রামের সবাই ব্যবহার করেন। কিছুক্ষণ পর আমরা দেখলাম যে কুমার চলে গেল সেই বটগাছের ওই রাস্তার দিকে।
তখন চঞ্চলী গাছ থেকে বলছিল, ওই তো কে যেন যাচ্ছে মিষ্টির হাঁড়ি নিয়ে, আমি গিয়ে দেখি। তখন চঞ্চলী খুব তাড়াতাড়ি সেই বটগাছ থেকে নেমে আসলো আর কুমারের দিকে আসতে লাগলো। তারপর চঞ্চলী বলে উঠল যে, কি আছে তোমার ওই হাঁড়িতে, আমি দেখতে চাই, তোমার হাঁড়িতে কি মিষ্টি আছে? তখন কুমার বলল যে, না, আমার হাঁড়িতে কিছুই নেই, আমার হাঁড়িতে কোনো মিষ্টিও নেই, কিছুই নেই, আমার হাঁড়িটি ফাঁকা, তুমি কি দেখতে চাও? তখন চঞ্চলী তার ফাঁদে পড়ে হাঁড়িটি দেখল আর বলতে লাগলো যে, তোর হাঁড়িতে তো অনেকগুলো মিষ্টি, কিন্তু তোর মিষ্টিগুলো তো একদম ছোট ছোট, আমি কিভাবে খাই মিষ্টিগুলো? খেতে হলে তো আমার হাঁড়ির মধ্যে ঢুকতে হবে। আর কিছুক্ষণ পরে চঞ্চলী সেই হাঁড়ির মধ্যে ঢুকে মিষ্টি খেতে লাগলো। আর এদিকে কুমার সেই হাঁড়িটিকে একটি থাল দিয়ে আটকে নিল, যাতে আর সেই চঞ্চলী সেই হাঁড়ি থেকে বের হতে না পারে, আর বন্দি করে নিল। আর একটি বস্তাতে তাকে বন্দি করে নিল। আর রাজামশাই ও মন্ত্রীমশাই সেখানে আসলেন ও তাকে ধন্যবাদ জানালেন। আর রাজা তাকে খুশি হয়ে একটি সোনার তরোয়াল উপহার দিলেন আর বলতে লাগলেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তারপর থেকে সেই ভূতটিকে আর এখানে দেখা যায় না। সেই বটগাছের রাস্তা ধরে এখন গ্রামের সবাই চলাচল করে, কেউ আর কোনো মিষ্টি খায় না। তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।